আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই এক্সট্রিম প্রোডাক্টিভিটি বুস্ট ইউর রিজাল্টস, রিডিউস ইউর আওয়ার্স। বইটি মূলত প্রোডাক্টিভিটি নিয়ে। বইটি লিখেছেন রবার্ট সি পোজেন। রবার্ট সি পোজেন হলেন হার্ভার্ড বিজনেস স্কুলের একজন সিনিয়র লেকচারার এবং একজন সফল এক্সিকিউটিভ। তিনি তার দীর্ঘ কর্মজীবনে কিভাবে কাজের মান ঠিক রেখেও কাজের সময় কমানো যায় তা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন এবং এই বইটি লিখেছেন। আজকে বলে রাখছি আমার কণ্ঠের অবস্থা একটু খারাপ। তাই হয়তোবা একটু ব্রোকেন ভয়েসে আপনারা এটা শুনছেন। বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আ ঠিক আছে, শুরু করছি। প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা এই শব্দগুলো শুনলেই কি আপনার মনে হয় যে আপনাকে সারাদিন গাধার মতো খাটতে হবে? সবসময় ব্যস্ত থাকতে হবে এবং দম ফেলার ফুসরত পাওয়া যাবে না বা সময় পাওয়া যাবে না? যদি তাই মনে হয় তবে আপনি ভুল ভাবছেন। প্রোডাক্টিভিটি মানে বেশি কাজ করা নয়, বরং দ্রুত এবং স্মার্টলি কাজ শেষ করা, যাতে আপনি নিজের ব্যক্তিগত জীবন এবং পরিবারকে বেশি সময় দিতে পারেন। আর আপনি যখন ব্যক্তিগত জীবনে খুশি থাকবেন, তখন আপনার কাজের প্রোডাক্টিভিটি এমনিতেই বেড়ে যাবে। এটি একটি দারুণ পজিটিভ সাইকেল। আজকের সামারি বইয়ের ভিডিওতে আমরা রবার্ট সি পোজেনের এক্সট্রিম প্রোডাক্টিভিটি বই থেকে এমন কিছু কৌশল জানব যা ব্যবহার করে আপনি কম পরিশ্রমে সর্বোচ্চ রেজাল্ট বের করতে পারবেন এবং দিনে ৮ ঘন্টারও কম কাজ করে সফল হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, কাজগুলোকে প্রায়োরিটি বা অগ্রাধিকার দেওয়া। কাজের চাপে যখন দম বন্ধ হয়ে আসে, তখন আগামী মাস বা আগামী বছরের প্ল্যান করাটা কঠিন মনে হতে পারে। কিন্তু লং টার্ম প্ল্যানিং আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। আপনার কাজগুলোকে ৩টি ভাগে ভাগ করে নিন। প্রথমত, এইমস বা লক্ষ্য, যেগুলো অর্জন করতে ৫ বছর বা তার বেশি সময় লাগবে, যেমন এক্সিকিউটিভ লেভেলের প্রমোশন পাওয়া বা এরকম কিছু। দ্বিতীয়ত, অবজেক্টিভ, উদ্দেশ্য, যেগুলো অর্জন করতে ৩ থেকে ২৪ মাস লাগবে, যেমন কোম্পানির কোনো প্রোডাক্টের রিব্র্যান্ডিং করা। এবং সবশেষে, টার্গেটস, যেগুলো আগামী ৩ মাসের মধ্যেই শেষ করতে হবে, যেমন প্রজেক্টের সাপ্তাহিক রিপোর্ট জমা দেওয়া। এরপর দেখতে হবে আপনার লক্ষ্যের সাথে আপনার বসের বা কোম্পানির লক্ষ্যের মিল আছে কিনা। যে কাজগুলো আপনার এবং আপনার বসের দুজনেরই লক্ষ্য পূরণে সাহায্য করবে, সেগুলোকে সবার আগে শেষ করুন। দ্বিতীয় অধ্যায়, মিনি ডেডলাইন দিয়ে প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি দূর করা। অনেক সময় আমাদের হাতে এত কাজ থাকে যে কোথা থেকে শুরু করব তা বুঝতেই পারি না। ফলে আমরা কাজ ফেলে রাখি বা গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন করি। এর সবচেয়ে ভালো সমাধান হলো একটি বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে মিনি ডেডলাইন বা ছোট ছোট টার্গেট সেট করা। ধরুন, আপনাকে আগামী সপ্তাহে ৬,০০০ শব্দের একটি রিপোর্ট লিখতে হবে। আপনি যদি শেষ সপ শেষ সপ্তাহের জন্য অপেক্ষা করেন, তবে তাড়াহুড়ো করে একটি বাজে রিপোর্ট তৈরি করবেন। এর বদলে প্রথম সপ্তাহে প্রথম ৩ সপ্তাহের প্রতি সপ্তাহে ২,০০০ শব্দ লেখার একটি মিনি ডেডলাইন তৈরি করুন। আর শেষ সপ্তাহটি রাখুন শুধুই রিভিশন দেওয়ার জন্য। কাজে আরও বেশি সিরিয়াস হওয়ার জন্য আপনার এই মিনি ডেডলাইনগুলোর কথা আপনার বসকে জানিয়ে দিন। এতে আপনার উপর একটি পজিটিভ প্রেশার তৈরি হবে এবং আপনি কথা রাখার জন্য কাজটি সময় মতো শেষ করবেন। কাজ শেষ হলে অবশ্যই নিজেকে কোনো ছোট উপহার, যেমন প্রিয় খাবার বা একটি বই দিয়ে পুরস্কৃত করতে ভুলবেন না। তৃতীয় অধ্যায়, কম গুরুত্বপূর্ণ কাজে পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন।
আমরা অনেক সময় ছোটখাটো বা কম গুরুত্বপূর্ণ কাজে এত বেশি সময় দিয়ে ফেলি যে আসল বা বড় কাজগুলো করার সময় পাই না। এর থেকে বাঁচতে ওহাইও বা OHIO একটা ফর্মুলা অনুসরণ করতে পারেন। OHIO এর অর্থ হচ্ছে only handle it once, বা যেকোনো কাজ একবারই করুন, এই নীতিটি মেনে চলুন। ধরুন, আপনি একটি ইমেইল পড়লেন। সেটি পড়ে যদি মনে হয় এটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিন। ইমেইলটি ফেলে রেখে কয়েকদিন পর আবার সেটি পড়তে গেলে আপনার সময় নষ্ট হবে। এছাড়া সব কাজে নিখুঁত বা পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। আপনার বস কিন্তু আপনার ছোটখাটো ইমেইলের রিপ্লাই দেখে আপনার বিচার করবেন না। তিনি আপনার বড় প্রজেক্টগুলো দেখবেন। তাই কম গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শেষ করে আসল কাজে সময় দিন। চতুর্থ অধ্যায়, শান্ত পরিবেশে লেখার কাঠামো তৈরি করা। আপনি যদি কোনো রিপোর্ট বা প্রপোজাল লিখতে বসেন, তবে তার কাঠামো দেখেই বোঝা যায় আপনার চিন্তাভাবনা কতটা গোছানো। দ্রুত এবং ভালোভাবে লেখার জন্য ৩টি ধাপ অনুসরণ করুন। ১. ব্রেইনস্টর্মিং। প্রথমে মাথায় যা আইডিয়া আসে তা লিখে ফেলুন। কোনো কাঠামোর দরকার নেই। ২. ক্যাটেগরাইজিং। এবার আইডিয়াগুলোকে বিভিন্ন গ্রুপ বা ক্যাটাগরিতে ভাগ করুন। এবং ৩. আউটলাইনিং। শেষে ক্যাটাগরিগুলোকে একটি লজিক্যাল বা যৌক্তিক সিরিয়ালে সাজান এবং ভূমিকা ও উপসংহার যোগ করুন। তবে শুধু কাঠামো হলেই হবে না, লেখার জন্য আপনার শান্ত পরিবেশ দরকার। সহকর্মীদের আড্ডা বা ফোন কলের মাঝে বসে ভালো লেখা সম্ভব নয়। তাই সকালে সবাই আসার আগে বা সবাই চলে যাওয়ার পর, এমনকি যাতায়াতের পথেও শান্ত পরিবেশে লেখার কাজ করতে পারেন। পঞ্চম অধ্যায়, কাজের সময়ের চেয়ে কাজের রেজাল্ট বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি কোনো বই পড়ার সময় ভাবেন যে লেখক বইটি লিখতে কত ঘন্টা সময় নিয়েছেন? না। আপনি দেখেন বইটি পড়ে আপনার কেমন লাগলো। কাজের ক্ষেত্রেও বিষয়টি একই। আপনি কত ঘন্টা অফিসে থাকলেন তার চেয়ে বেশি জরুরি হলো আপনি কি রেজাল্ট দিলেন। আপনি যদি ৩ ঘন্টায় একটি চমৎকার রিপোর্ট তৈরি করেন, তবে বস আপনাকে ৮ ঘন্টা ধরে একটি বাজে রিপোর্ট তৈরি করার চেয়ে বেশি মূল্যায়ন করবেন। দুঃখের বিষয় হলো, অনেক অফিসে এখনো বেশি সময় কাজ করা বা ওভারটাইম করাকে প্রোডাক্টিভিটির লক্ষণ মনে করা হয়। এই ভুল সংস্কৃতি ভাঙার জন্য সহকর্মীদের উদ্দেশ্য করে কটাক্ষ করা বন্ধ করুন। কেউ কাজ শেষ করে আগে বাড়ি চলে গেলে তাকে "কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি?" এসব বলা থেকে বিরত থাকুন। ষষ্ঠ অধ্যায়, নিজের ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিন। প্রোডাক্টিভ হওয়ার মূল উদ্দেশ্যই হলো নিজের এবং পরিবারের জন্য সময় বের করা। তাই কাজের বাইরে আপনার ব্যক্তিগত সময়কে রক্ষা করার জন্য কিছু নিয়ম তৈরি করুন। যেমন, আপনি ঠিক করতে পারেন যে আপনি প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফিরবেন। যদি খুব জরুরি কাজ থাকে, তবে বসের সাথে কথা বলে কাজটি পরের দিন সকালে বা বাড়ি থেকে করার ব্যবস্থা করুন। পরিবারের সাথে ডিনার করা, গল্প করা বা বাচ্চাদের সাথে সময় কাটানো আপনার মানসিক শান্তির জন্য অপরিহার্য। আর আপনি যখন মানসিকভাবে শান্ত থাকবেন, তখনই আপনি একজন এক্সট্রিমলি প্রোডাক্টিভ মানুষ হতে পারবেন। শেষ করছি বইটি। প্রোডাক্টিভিটি মানে বেশি কাজ করা নয়, বরং দক্ষতার সাথে কাজ শেষ করা, পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা, বড় কাজকে ছোট ভাগে ভাগ করা, মিনি ডেডলাইন সেট করা এবং কম গুরুত্বপূর্ণ কাজে পারফেকশনিজম পরিহার করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন। আর এর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত জীবনের জন্য আরো বেশি সময় বের করতে পারবেন। তাই আজকের জন্য আপনার অ্যাকশনেবল টিপস হলো, বই দ্রুত পড়ার অভ্যাস করুন। দ্রুত পড়ার আ মানে মিনিটে বেশি শব্দ পড়া নয়, বরং অপ্রয়োজনীয় শব্দ কম পড়া।
কোনো বইয়ের মূল বিষয় বুঝতে ১ম এ এর ভূমিকা পড়ুন, এরপর উপসংহার পড়ুন এবং সবশেষে আপনার প্রয়োজনীয় তথ্যের জন্য মাঝের অধ্যায়গুলোতে চোখ বুলিয়ে নিন। একে বলা হয় স্কিমিং। এতে আপনার প্রচুর সময় বাঁচবে। শেষের কথাটুকু লেখকের নিজস্ব মতামত। আপনি চাইলে পুরো বইটাও পড়তে পারেন। আমি নিজেও পড়ি। আর যদি কখনো সময় কম থাকে বা কোনো একটা বইয়ের মূল কথাগুলো জানতে ইচ্ছা হচ্ছে, তখন এই ফর্মুলা অনুসরণ করতে পারেন। তো এই ছিল আজকের বই, এক্সট্রিম প্রোডাক্টিভিটি, বুস্ট ইউর রিজাল্টস, রিডিউস ইউর আওয়ার্স। আশা করছি বইটা থেকে আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক ব্যবহার করার মতো অনেক জিনিস আপনি খুঁজে পাবেন। ভালো থাকুন, প্রোডাক্টিভ থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের বইতে। বাই।